কিরে, ক্রিকেট খেলা দেখতে গেছিলি কাল? না, এত টাইম আছে নাকি আমার? বুঝি বুঝি, সব বুঝি আমি। তোমার সব কিছুতে টাইম আছে, শুধু আমার জন্যই নেই। এই উল্টো পাল্টা বকবি না একদম। এই তুই আমাকে রাগে এত কি মজা পাস? হ্যাঁ, আমার সাথে রাগ দেখালে না, মেরে একদম সোজা করে দিব। আচ্ছা শোন, আমাদের পাড়ার সব ছেলেরা ক্রিকেট খেলে, শুধু তুই খেলিস না কেন বলতো? তোর কি কোনো শখ টক নাই? আছে, থাকবে না কেন? সবার যে ক্রিকেটেই শখ থাকতে হবে এমন কোনো মানে আছে? তা কি শখ আপনার? ফটোগ্রাফি। তা তো জানি, তুই যে মোবাইল দিয়ে ছবি তুলিস না, এত সুন্দর হয়, সেই রকম হয়। কিন্তু এটা দিয়ে তোর ফিউচারে কি হবে বল? অনেক কিছুই হবে, দেখে নিস তুই, অনেক কিছু হবে। কিন্তু আরো ভালো ফটো তুলতে হইলে শহরে গিয়ে শিখতে হবে। হইছে, শহরে যাওয়া লাগবে না, তুই এখানেই থাক। আর আমিও যাই, আমারও কাজ আছে। ফটোগ্রাফিতে শখ আমার সেই ছোটবেলা থেকে। আমার একটা মামা ছিল, নিউ ইয়র্কে থাকতো। আসার সময় তিনি একটা ক্যামেরা নিয়ে এসেছিল। মামার ক্যামেরা দিয়েই কয়েকটা ছবি তুলে আমার ফটো তোলার নেশা শুরু হয়ে যায়। তারপর মামা আবার চলে যাওয়ায় হাতের কাছে ক্যামেরা না পেয়ে ফোন দিয়েই শুরু করি। অনেকবার ক্যামেরা কিনবো করেও আর কেনা হলো না। বাবাকেও কখনো বলার সাহস পেতাম না, মিডল ক্লাস ফ্যামিলি সেই ছিল। কিন্তু এবার ঠিক করে রেখেছিলাম, ক্যামেরা আমি কিনবো আর শহরেও যাব। ফটোগ্রাফিটা আরও ভালো করে শিখবো আর সবাইকে দেখাবো ফটোগ্রাফি করে কত কী করা যায়। বাসায় ম্যানেজ করাটা খুব বেশি সমস্যা না হলেও সমস্যাটা ছিল ঋষিকে নিয়ে। কিরে, লেট করে ফেললাম? তোর কি লজ্জা নাই? একে তো দেরি করছোস, আবার বলতেছোস আমি কি লেট করে ফেললাম? আচ্ছা, তোর মেজাজ অলওয়েজ টাইম স্কোয়ারের মাথায় উঠে থাকে কেন? তুই বুঝবি না, তোর বোঝার বয়স হয়নি। কি হয়েছে, তোর মুড অফ কেন? কিছু না, এমনি। ঢং না কইরা বল কি হয়েছে। আমি না একটা ক্যামেরা কিনবো, বুঝছোস? তোকে তো কখনো বলি নাই, কিন্তু অনেক দিন ধরে প্ল্যান করে রাখছি। প্রতিদিন টাকা জমাইতাম আর প্রতিদিন রাতে ক্যামেরার যে রিভিউগুলো থাকে না ইউটিউবে, ওগুলো দেখতাম। ক্যামেরা? কি ক্যামেরা? ডিএসএলআর? না, মিররলেস। মানে? পরে বোঝাবো নি তোরে। সে না হয় পরে বুঝাবি, কিন্তু সমস্যা কি তাহলে? ক্যামেরার পুরো টাকাটা ম্যানেজ হয়। কত টাকা? 60,000। 60 টাকা? অত টাকা তুই কোথায় পাবি? তাও তো কমই, নতুন কিনলে 80,000 লাগতো। আমার 40-এর মতো জমানো আছে আর 20 বাকি। তাহলে তো কাছাকাছি হয়ে গেছে, এত টেনশন করতেছিস কেন? কিন্তু সমস্যাটা হইতেছে, কি সমস্যা? আমি কালকে শহরে যেতেছি, একদিনের মধ্যে কেমনে ম্যানেজ করবো? শহরে যেতেছিস মানে? তুই কি বলতেছিস? তুই শহরে যাবি মানে কি? তুই শহরের কাউরে চিনোস? তুই ওখানে মানুষজনকে জানোস কেমন? তুই শহরে কি কি বলতেছিস? তুই শহরে যাচ্ছ? আরে ধুর, আমার পরিচিত একটা বড় ভাই আছে, ফেসবুকে পরিচয়, ফটোগ্রাফার। সেই আমারে বলছে ফটোগ্রাফি শিখাবে, আর সেকেন্ড হ্যান্ড ক্যামেরাটা যে কিনবো উনি ম্যানেজ করে দিচ্ছে। উনি অনেক ভালো মানুষ। মানে ফেসবুকে পরিচয় একটা মানুষের কথা তুই তাকে ট্রাস্ট করে যাচ্ছিস? আরে ফাহিম ভাই অনেক ভালো মানুষ, তুই তারা চিনোসি না। সেই বলছে আমার সব ম্যানেজ করে দিবে। আর দেখ, ফটোগ্রাফিটা আমার অনেক দিনের শখ। প্লিজ পারলে হেল্প কর আমারে, আমার এগেনস্টে যাইছে না। এগেইনস্টে? আমি তোর এগেইনস্টে? মানে বাইরের একটা মানুষের জন্য তুই আমাকে এত বড় কথা বলতে পারলি? বাইরের মানুষ মানে? ফাহিম ভাই আমার অনেক দিনের পরিচিত, আর সে অনেক ভালো মানুষ। তুই কারো সম্পর্কে না জেনে কথা বলিস না। দেখ, আমি অত কিছু বুঝি না অর্ণব, তুই কালকে শহরে যাবি না। মানে কি বলতেছিস তুই? আমি যাবো, তুই যা পারস কর, যা। তুই যদি কাল শহরে যাস, আমি আর কোনোদিন তোর সাথে কথা বলবো না। শোন, আমি কাল যাচ্ছি, আমার কেউ থামাইতে পারবে না। আর
আর যাওয়ার সময় ওই রাস্তাটায় ওয়েট করব, ইচ্ছা হলে আসিস, না হলে আসিস না। তুই চলে যাইস, আমি আসবো না। তোমার ওর নাম্বার টেক্সট করেছে, তুমি ক্যামেরা নিয়ে নাও। আচ্ছা ভাই, আমি নিয়ে নিচ্ছি। আচ্ছা ভাইয়া টাকাটা ভাইয়া। ও হ্যাঁ ভাই, ভাইয়া তাহলে তো আমার ব্যাগটা নিয়ে যান। ভাই দুইটা ব্যাগ নিয়ে তো টানাটানি করতে ঝামেলা হয়ে যাবে। আচ্ছা সমস্যা নাই, আপনার ব্যাগ আমার কাছে রেখে দেন, আমি ফাইম ভাইয়ের কাছে দিয়ে দিব। তাহলে আপনি ফাইমের কাছে পাঠিয়ে দিন। ফাইনালি এত কিছুর পর ক্যামেরাটা কেন এখন আমি আমার ড্রিম পূরণ করবো, আমাকে আর কেউ আটকাইতে পারবে না। আমার ক্যামেরা, আমার ক্যামেরা কই গেল? আমার ক্যামেরা, আমার ক্যামেরা, আমার ক্যামেরা এইখানেই তো রাখছিলাম। আমার ক্যামেরা কই গেল? আমার ক্যামেরা, আমার ক্যামেরা, আমার হ্যালো ভাই। হ্যাঁ কই তুমি? ভাই আমি অনেক বড় একটা বিপদে পড়ে গেছি ভাই। কেন কি হয়েছে? ভাই আমি জানি না আমি এখন কি করবো, আমি বুঝতেছি না, আমি কিচ্ছু বুঝতেছি না ভাই। আচ্ছা সমস্যা নাই, তুমি চলে আসো, আমি তোমারে আমার অ্যাড্রেস দিয়েছি, তাড়াতাড়ি চলে আসো। ছেলে আমি এই টাকাগুলো যে কিভাবে ম্যানেজ করছি, কিভাবে যে ক্যামেরাটা কিনছি শুধু আমি জানি ভাই। আমি আরেকটা ক্যামেরা এখন কিভাবে কিনবো? ভাই আমি এখন কি করবো বলো, ক্যামেরা ছাড়া তো আমি তোমার কাজ দিতে পারবো না, আর কাজ না দিলে আমি তোমার টাকা দিব কেমন? ভাই আমার কাজ লাগবে না ভাই, আমার টাকাও লাগবে না। আমি তো শুধু শহরে আসছি ফটোগ্রাফিটা শেখার জন্য, আপনি শুধু আমার ফটোগ্রাফিটা শেখান। ভাই তুমি একবার বুঝো, আমি ক্যামেরা ছাড়া তোমার কেমনে ফটোগ্রাফি শিখাবো? আর আমার কি কোনো কাম কাজ নাই? রাস্তাঘাটে যারা বা মোড়ে ধরে ফটোগ্রাফি শিখাবো? ভাই আপনি জানেন না আমি কত কিছু পার করে শহরে আসছি, আমার মা বাবা সবার সাথে ঝগড়া করে তারপর আসছি ভাই। টাকাগুলোও যে কেমনে ম্যানেজ করছি, আমি শুধুমাত্র আপনার উপর ট্রাস্ট করে আসছি ভাই। আমার ট্রাস্টটা এভাবে ভেঙে দিয়ে না। আরে ভাই রাখো তো তোমার ট্রাস্ট, এইসব আজারে প্যাশন দিয়ে না কিচ্ছু হয় না। মাঠে নামতে হইলে টাকা নিয়ে নামতে হয়, আর তোমার মতো গোলাপান কথা আইলো আর গেলো। ভাই আরে যা তো রে ভাই, আমার টাইম ওয়েস্ট করিস না, যা। এই শহরে আমি নতুন হইতে পারি কিন্তু খেলোয়াড় অনেক পুরানো। ক্যামেরাটা দিয়ে দে। এই সিচুয়েশনে আমি আর বুঝতে পারতেছিলাম না আমি কই যাব। চোখের সামনে এতগুলো রাস্তা, তারপরও আমি একটা অন্ধকার চিপার মধ্যে পড়ে আছি। আমি আগেই বলছিলাম, চিপাগুলো আমার একটা মানুষের কথাই মনে পড়ে। অর্ণব, আমি ঠিকই জানতাম তুই আসবি, কোথায় কালকে রাগ দেখাইলি না? শুধু শুধু রাগ দেখাই নাই, কেন দেখাইছি তোকে বুঝাইতে পারবো না। হয়েছে, চলে যাইতেছি আমি, সামনে অনেক স্ট্রাগল বাকি, কবে ফিরবো কোনো ঠিক নাই। যাওয়ার সময় তো একটু হাস। আচ্ছা তোকে একটা জিনিস দিব, রাখবি? কি? আমার তো তেমন সামর্থ্য নাই তোকে তেমন কিছু দেয়া। ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল তোকে একদিন অনেক বড় একটা কিছু গিফট করব, কিন্তু কি কিনবো বুঝতেছিলাম না। সে ক্লাস 8 থেকে আমি এটার মধ্যে তোর জন্য টাকা জমাইছি। 20,000 হয়তো হবে না, কিন্তু যা হবে তোর হয়তো কাজে আসবে।
নে এটা। তুই কি করতেছিস এগুলা? তোর আমার নিয়ে টেনশন করতে হবে না। আমি বাসায় বাবার সাথে চিল্লাচিল্লি করে কালকে কিছু টাকা ম্যানেজ করে ফেলছি। আর আপাতত মিররলেস নিতেছি না, একটা ডিএসএলআর দিয়ে কাজ চালাই। তারপরেও তুই প্লিজ রাখ এটা। তোর দেওয়া গিফট তো আমি ঠিকই নিব, কিন্তু এখন এটা আমি তোর কাছে জমা রেখে যেতেছি। দেখ, এটা তোর একটা ইমোশন, তোর ইমোশন আমি ভাঙতে পারি? ধর ধর। আবার মনে করিস না তোরে আমি দিয়ে যেতেছি, সবগুলো টাকা কিন্তু আমার, আমি কিন্তু এসে আবার ফেরত নিব। এটা ভাঙার কথা ভুলেও ভাববি না। নিজের খেয়াল রাখিস, ওইখানে তো কেউ নাই তোর। আমার নিয়ে তো টেনশন করিস না, ফাহিম ভাই অনেক ভালো মানুষ, তোমার সাথে আমার অনেক কথা হয়েছে, দেখবি সব ঠিকঠাক হয়ে যাবে। এখন একটু হাস। এখন আসি আমি। আচ্ছা শোন, শহরে যাচ্ছিস, ওখানকার মানুষজন এখানকার মানুষের মতো না, কাউরে এত সহজে ট্রাস্ট করিস না। Turn